তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভিএস সাবজেক্টের প্রথম যে ইউনিট আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। এখান থেকেই প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1, সেই ইউনিট 1-এর 5 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও এবং এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দেবে প্রথমে। স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক পরিকল্পিত ও সুদূর প্রসারী প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে কোনোভাবেই ক্ষুণ্ণ না করে বর্তমান প্রজন্মের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা হয়। 1987 সালে বুটল্যান্ড কমিশনের আওয়ার কমন ফিউচার রিপোর্টে এই ধারণা সর্বপ্রথম সুস্পষ্ট ও আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রগতি, সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশগত সুরক্ষার মধ্যে একটি সুষম ও স্থায়ী ভারসাম্য তৈরি করা। তারপর কি বলা হচ্ছে? স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্য, মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্যগুলো তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে জল, অরণ্য, জীবাশ্ম জ্বালানি, খনিজ পদার্থের মতো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার ও অপচয় রোধ করা এবং সার্বিকভাবে জীববৈচিত্র্য রক্ষা করা। 2 নম্বর হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা নিবারণ। সমাজের প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার, নিরাপদ পানীয় জল এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য ও ক্ষুধা সম্পূর্ণভাবে দূর করা। 3 নম্বর হচ্ছে সামাজিক সাম্য প্রতিষ্ঠা। নারী পুরুষের ভেদাভেদ বা লিঙ্গ বৈষম্য দূর করা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সমান অর্থনৈতিক, সামাজিক ও সুশিক্ষার সুযোগ তৈরি করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা। 4 দূষণ রোধ ও জলবায়ুর সুরক্ষা। শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ করা, কার্বন নির্গমন হ্রাস করা এবং বিশ্ব উষ্ণায়নের মতো ক্ষতিকারক জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। তারপর বিকল্প শক্তির প্রসার। কয়লা বা পেট্রোলিয়ামের মতো ক্ষয়িষ্ণু শক্তির ওপরে নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুতের মতো দূষণমুক্ত নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার সর্বাধিক করা। তারপরে উপসংহারে কি বলা হচ্ছে? সংক্ষেপে বলা যায়, পৃথিবীর দীর্ঘস্থায়ী অস্তিত্ব এবং মানবজাতির সার্বিক কল্যাণের জন্য স্থিতিশীল উন্নয়নের কোনো বিকল্প নেই। এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির ধ্বংস না করে আধুনিক সভ্যতার অগ্রগতিকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই উন্নয়ন বাস্তবসম্মত করা সম্ভব। তারপরের প্রশ্ন কি? পরের প্রশ্ন আছে মিশন লাইফ কি? এর সঙ্গেই আছে দৈনন্দিন জীবনে নিম্ন কার্বন জীবনশৈলী বা লো কার্বন লাইফস্টাইল কিভাবে প্রয়োগ করা হয়। মিশন লাইফ হলো জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে প্রবর্তিত একটি বিশ্বব্যাপী গণ আন্দোলন। এর মূল লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ও ধ্বংসাত্মক ব্যবহারের পরিবর্তে মানুষের দৈনন্দিন জীবনে সচেতন এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা। দৈনন্দিন জীবনে নিম্ন কার্বন জীবনশৈলী বা লো কার্বন লাইফস্টাইল প্রয়োগ করার উপায়গুলি নিচে আলোচনা করা হলো। প্রথমত কি? দৈনন্দিন জীবনে শক্তির অপচয় রোধ করতে হবে। দিনের বেলা সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার করা, অপ্রয়োজনে ঘরের আলো, পাখা বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহার করার মাধ্যমে কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে বাস, ট্রেনের মতো গণপরিবহন ব্যবস্থা বেশি ব্যবহার করা উচিত। স্বল্প দূরত্বের জন্য সাইকেল চালানো বা হাঁটার অভ্যাস পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বায়ু দূষণ দুটি ব্যাপকভাবে হ্রাস পায়। তৃতীয়ত বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের ওপরে বিশেষ জোর দেওয়া প্রয়োজন।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করে চটের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করে চটের বা কাপড়ের ব্যাগের ব্যবহার করা, খাদ্যের অপচয় বন্ধ করা, জলের সঠিক ব্যবহার এবং ফাঁকা স্থানে বেশি করে গাছ লাগানোর মাধ্যমে আমরা সহজেই পরিবেশে কার্বনের পরিমাণ কমাতে পারি। এইভাবে আমাদের ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ এবং অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে একটি দূষণমুক্ত বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। তারপর পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশবিদ্যার বহু বিষয়ক প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বহু বিষয়ক প্রকৃতি। দেখো, পরিবেশবিদ্যা, উত্তরটা দেখো, পরিবেশবিদ্যা কোনো একটি নির্দিষ্ট বা একক বিষয় নয়, বরং এটি বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিদ্যার বিভিন্ন শাখার এক অপূর্ব সমন্বয়। পরিবেশের সাথে মানুষের ও অন্যান্য জীবের সম্পর্ক গভীরভাবে বোঝার জন্য বিভিন্ন শাস্ত্রের জ্ঞানের প্রয়োজন হয়, যা এর বহু বিষয়ক প্রকৃতির মূল ভিত্তি। তারপরে কি, ভৌত ও জীবন বিজ্ঞান। পরিবেশের ভৌত উপাদান যেমন মাটি, জল, বায়ু এবং রাসায়নিক পরিবর্তনগুলি বুঝতে পরিবেশবিদ্যা এবং রসায়নের সাহায্য নিতে হয়। আবার উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের বৈচিত্র্য এবং তাদের জীবনচক্র জানার জন্য উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং অণুজীব বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। তারপর কি বলা হচ্ছে দেখো, সমাজবিজ্ঞান ও অর্থনীতি। মানুষ কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে এবং কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তা বুঝতে সমাজতত্ত্ব এবং অর্থনীতির প্রয়োজন। পরিবেশ সংরক্ষণের জন্য সঠিক নীতি, জনসচেতনতা এবং আইন প্রণয়নে রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের ভূমিকাও অনস্বীকার্য। তারপর হচ্ছে প্রযুক্তি ও গণিত। পরিবেশ সুরক্ষা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং দূষণের মাত্রা বা পরিসংখ্যান নিখুঁতভাবে পরিমাপ করার জন্য আধুনিক প্রযুক্তিবিদ্যা এবং গণিতের ব্যবহার অত্যন্ত জরুরি। পরিশেষে বলা যায়, পরিবেশবিদ্যা হলো এমন একটি বিস্তৃত ক্ষেত্র যা বিভিন্ন শাস্ত্রের ধারণাকে একত্রিত করে। এর প্রধান লক্ষ্য হলো পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুরক্ষিত পৃথিবী গড়ে তোলা। এবারে পরের প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ্যার পরিধি। ঠিক আছে, পরিবেশবিদ্যার পরিধি, এই প্রশ্নের উত্তরটা এবারে দেখবে। পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয় যার পরিধি অত্যন্ত বিস্তৃত এবং বৈচিত্র্যময়। এটি শুধু প্রাকৃতিক বিজ্ঞান যেমন জীববিদ্যা, রসায়ন বা ভূগোলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে সমাজবিজ্ঞান, অর্থনীতি, আইন, প্রযুক্তির মতো বিষয়গুলি গভীর যোগসূত্র রয়েছে। মূলত প্রাকৃতিক সম্পদ যেমন জল, খনিজ, অরণ্য ব্যবহার ও সংরক্ষণ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশ দূষণের কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানব জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করা পরিবেশবিদ্যার প্রধান পরিধির অন্তর্গত। এবার হচ্ছে দেখো, বর্তমান মানব সমাজে এর গুরুত্ব, অর্থাৎ পরিবেশবিদ্যার গুরুত্ব। বর্তমান যুগে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয় এবং মাত্রাতিরিক্ত দূষণের মতো ভয়াবহ সংকটের মুখে মানব সমাজ দাঁড়িয়ে আছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিবেশবিদ্যার জ্ঞান ও প্রয়োগ অপরিহার্য। এখানে প্রথমত বলা হচ্ছে পরিবেশবিদ্যা মানুষের মধ্যে গভীর পরিবেশ সচেতনতা তৈরি করে, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করে। দ্বিতীয়ত, এই বিষয়ে আমাদের স্থিতিশীল উন্নয়ন এর প্রকৃত ধারণা দেয়। এর মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত রেখে বর্তমানের চাহিদা মেটানো সম্ভব। তৃতীয়ত, মানব জীবন ও জনস্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য। দূষণমুক্ত বায়ু ও জলের নিশ্চয়তা এবং বিভিন্ন রোগব্যাধি রোধে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সর্বোপরি, পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় জাতীয় ও আন্তর্জাতিক আইনকানুন এবং নীতি প্রণয়নে পরিবেশবিদ্যা আমাদের সঠিক নির্দেশনা দেয়। তাই মানব সমাজের অস্তিত্ব রক্ষা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এই শিক্ষার কোনো বিকল্প নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, সুস্থায়ী উন্নয়নের প্রধান নীতিগুলি কী কী, আর জীবনযাত্রায় সুস্থায়ীকরণের 5টি প্রয়োজনীয় পরিবর্তন উল্লেখ করো। প্রতিটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই তোমাদের জন্য এখানে রাখা হয়েছে।
আর তোমাদের জন্য তো স্টাডি এটা দেখে নাও, আমি স্ক্রল করছি। আর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও এই ইএনভিএস সাবজেক্ট, কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট এইগুলোর, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোট পারচেস করে নিতে পারো।